জিয়ন জাংকুক, আমার জিনিস নিয়ে তো তাড়াতাড়ি চলে যাবে, এটা কি কোনোভাবে সম্ভব? বিপদের আর এক নাম জিয়ন, এটা জানার পরও কেন আমার জিনিসের উপরে হাত দেয়? বস, এদের জানের মায়া নেই, তাই জন্য বারবার আপনার চৌকাটি পাড়াতে। মরার জন্য কি শুধু আমার চৌকাটি পায়? জীবনের মায়া না থাকলে অন্য কোথায় মরুক। বাট জিয়ন স্যার কাছে এদের আসতে হয়। যাই হোক, সুগা কোথায়? এখনো কেন আসেনি? কাজ শেষ হয়নি? সুগা বস আসতেছে, এয়ারপোর্টে নামছে, কিছুক্ষণ সময় লাগবে তার। জিয়ন জাংকুক কোরিয়ার সব থেকে বড় মাফিয়া, সিক্রেট মাফিয়া। একে কেউ চিনে না, শুধু এর নাম জানে, জিয়ন্স। দুনিয়ার সামনে জিয়ন জাংকুক সব থেকে বড় জেকে কোম্পানির মালিক, কোরিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি তার। মাফিয়া ওয়ার্ল্ডে একে জিয়ন নামে চেনা হয়। অনেক গোয়েন্দাদের সন্দেহ এই মাফিয়া জিয়ন, কিন্তু সঠিক প্রমাণ না থাকায় একে কেউই কিছু করতে পারে না। একে শুধু একজনই সামলাতে পারে, আর সেটা তার ছোট বোন জিমিন। এই সময় জিমিন কেন কল করছে? হ্যালো জিমিন, কোনো সমস্যা নাকি? নো নো ভাইয়া, এভরিথিং ইজ অলরাইট, বাট আই মিস ইউ। ও মাই প্রিন্সেস, আমি কিছুক্ষণ পর বাসায় আসছি। ওকে ভাইয়া, কিন্তু তাড়াতাড়ি এসো, আমার একা একা অনেক বোরিং লাগছে। ওকে ঠিক আছে। জিমিনশি, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। চলে এসেছে, 2 বেলা রুটি পরোটার দোকান। আমার একটু শান্তিতে সাজতেও দেয় না, নিজে তো দলা দলা, আমার একটু দলা হইতে দে। ও মাই তেতে, বেবি তেতে, ও জিমিনা তেতে। জিমিনা, আমার সব কিছু শেষ, জিমিনা। নটাঙ্কির দোকান, নটাঙ্কি বন্ধ কর। কি হয়েছে সেটা বল। মম আমাকে ঘর থেকে বের করে দিতে, জিমিনা। তোর মা তোর সাথে এটা কিভাবে করতে পারে? দাঁড়া 1 মিনিট, তোর মা যদি তোকে ঘর থেকে বের করে দেয়, তাহলে এতগুলো গাড়ি আর বডিগার্ড তোর সাথে কিভাবে আসে? তোর সাথে একটু মজা করতেছিলাম, কিন্তু আমি ধরা পড়ে গেছি। আসলে মম আর ড্যাড বিজনেস মিটিং এর জন্য ইউএসএ গেছে, তাই আমি বাসায় একা। আমি বলছি আমি তোর সাথে থাকবো, তারা বলছে ওকে চলে যাও। মানে তুই এখন আমার সাথে থাকবি? তুই কি আমার থাকাতে খুশি হওনি? কি বলস? আমি তো অনেক খুশি, যা আমি বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন বাসায় একা থাকি, এখন তুই থাকবি, দুজনে মিলে অনেক এনজয় করব। কিন্তু আমি ভাইয়াকেও আসতে বলছি, যদি ভাইয়া চলে আসে তাহলে তো আমার কাম তামাম। কি এমন ভাবতেছিস তুই? চল তাড়াতাড়ি আমাকে রুম দেখা, লাগেজ গুলো রাখতে হবে, আর আমাকে শাওয়ারও নিতে হবে। ভাইয়া তুমি চলে এসো। আরে यार क्या मस्त लौंडा है, আমার তো নিয়েই খারাপ হয়ে গেছে। আরে হয়েছে, আর কথা বলতে দুজন দুজনকে, এবার কি খাওয়ার প্ল্যানিং করতেছো? আমার তো মনে হয় চোখ দিয়ে দুজন দুজনকে খেয়ে ফেলবে। সরি ভাইয়া। এই মেয়েকে? ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। তো এই মেয়ে তোর বাসায় কি করে? এখানে কি কাজ? ভাইয়া ও আমার ফ্রেন্ড, কিছুদিনের জন্য থাকবে আমার বাসায়। ও অনেক ভালো মেয়ে, আমার কোনো ক্ষতি করবে না, আমি ওর সাথে অনেক আগে থেকে আছি। আমি কোনো ক্রিমিনাল নয় যে আপনার বোনকে উঠিয়ে নিয়ে কিডন্যাপ করে পাচার করে দিব। তাইনের বাচ্চা চুপ থাক না, কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতেছিস? কেন আমি চুপ থাকবো? আমি কি জেল থেকে আসা কোনো আসামি? তোর ভাই কিভাবে আমার সাথে এরকমের ব্যবহার করতে পারে? আমি আবার এমন কথা কখন বললাম? শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করা মেয়ে তো। কি? আমি গায়ে পড়ে ঝগড়া করা মেয়ে? আজকে দেখাচ্ছি মজা। ছাড়ুন আমাকে, এসব কি করছেন আপনি আমার সাথে? তুমি তো বলেছো মজা দেখাবে, তো দেখাও মজা, আমি একটু দেখি কি রকমের হয়। ছাড়ুন আমাকে, এসব কি
দোষ? তুমিই তো বলছো আমাকে মজা দেখাবে, তাই আমি একটু সামনে থেকে দেখতে গেলাম। সেমলেস হবার একটা লিমিট থাকা উচিত। এটা আলট্রা প্রো সেমলেস। হ্যাঁ, আমি তো আলট্রা প্রো, আর নিজে তো হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স। তা তো দেখি বোঝা গেছে। আমাকে দেখার পরে মনের ভিতরে যে লাড্ডু ফুটতেছে। এবার সাদা চেহারা দেখতে তো দেখায় বান্দরের মতন, আমার আবার এই চেহারা দেখে নাকি মনের ভিতরে লাড্ডু ফুটতেছে। এই চেহারা দেখার পর ভূমিও বলবে আমার আজ থেকে ঘৃণা লাগছে। কালুঙ্গের বাচ্চা, চুপ কর তুই। আমার ভাইয়ের চেহারা দেখতে এতটাও খারাপ নয়। আমার ভাইয়ের জন্য কত মেয়েরা দিবানা, তুই তা জানোস? ফ্রেন্ড বলে আমি এতক্ষণ কিছু বলি নাই, কিন্তু তার মানে এই নয় আমার ভাইয়ের চেহারা নিয়ে কথা বলবে আমি চুপ থাকবো। জিমিন, তোর এই বান্দর মুখ ভাইয়ের জন্য তুই আমার সাথে ঝগড়া করতে পারোস? এই মেয়ে তো ভালোই ঝগড়টে, কতক্ষণ আমার সাথে করছে, এখন আমার বোনের সাথে বাজাইছে। জাঙ্কুক, ভাই কেমন আছোস? একটু কলও তো দিয়ে দেখোস নি, আমি এতদিনের জন্য বাইরে ছিলাম।